জন মানুষকে তোমরা হত্যা করেছো। তোমরা এখন আর কোন রাজনৈতিক দল নেই, তোমরা একটি খুনি সদস্য সন্ত্রাসী সংগঠন। এই খুনি সদস্য সংগঠনের যে ইজারা তোমরা আওয়ামী লীগের কাছ থেকে গ্রহণ করেছ, তোমাদের এই ইজারাদারি যদি বজায় থাকে, 12ই ফেব্রুয়ারি গণতন্ত্রের মুখে বাংলা ছেড়ে দিতে বাধ্য হবে তোমরা। আমরা সহনশীলতায় বিশ্বাসী। ইসলামী ছাত্র শিবিরের এই উদারতার সহনশীলতাকে যদি তোমরা দুর্বলতা মনে করো, মনে রেখো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কামারুল থেকে বাংলা ব্যাংক পর্যন্ত ইসলামী ছাত্র শিবির দুর্বার আন্দোলন করে তোমাদের সন্ত্রাসীদের পরাস্ত করতে বাধ্য হবে। আমরা ধৈর্য ধারণ করছি। তোমাদের সাথে দীর্ঘদিনের আমাদের ওঠা বসা, ক্যাম্পাসগুলোকে তোমরা অস্থিতিশীল করতে চেয়েছো, আমাদের ভাইদের রক্ত জড়িয়েছো। আমরা সাম্যের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। তোমরা ক্যাম্পাসে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস আর মাদকের অভয়ারণ্য করতে চেয়েছো। ইসলামী ছাত্র শিবির শান্তির কথা বলে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল। শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের উপরে আস্থা এবং বিশ্বাস রেখে ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র সংসদে নির্বাচিত করেছে। আমরা শিক্ষার্থীদের দেয়া কথা প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি। আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য নিরাপদ, নারীদের জন্য, আমাদের বোনদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গঠনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিটি ক্যাম্পাস এখন সাক্ষী দিবে, প্রতিটি বোনেরা সাক্ষী দিবে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে টমাটাই সিচুয়েশন তৈরি করা হয়েছে, যে ভীতি সন্ত্রস্ত তৈরি করা হয়েছে, যে শিবির আসলে তোমাদের সবার বোরকা করতে হবে, শিবির ক্যাম্পাসে আসলে মাদক খাওয়া যাবে না, এটা সত্যি কথা। কারণ যারা মাদক খেত কাউকে আমরা কিছুই বলি নাই, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আমাদের কিছু বলার দরকার হয়নি। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এক রাতের ব্যবধানে চাঁদাবাজ যেগুলো ছিল, যা টাকা জমাইছে সবগুলো উমরা করার পিছনে খরচ করবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ যেগুলো আপনারা দেখছেন সব তওবা করে আপনাদের পায়ের কাছে এসে বলবে যে ভাই টাকা দুর্নীতি করছি, তাহলে কিছু অতিরিক্ত নিয়ে আমাদের মাফ করে দাও। কারণ তারা জানে যেদিন জামাত ইসলামী ক্ষমতায় আসবে ওই দিন রাত থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজ, হত্যাকারী, দর্শকের কোন স্থান এই বাংলার মাটিতে হবে না। নারীরা নিরাপদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে হেঁটে বেড়াবে। আল্লাহর ভয় ছাড়া তাদের মনে আর কারো ভয় থাকবে না। কোন সন্ত্রাসীদের কলিজায় এত সাহস হয় নাই জামাত ইসলামী ক্ষমতায় আসার পরে নারীদের দিকে অগ্নি নির্দেশ করে কোন বেয়াদবি আচরণ করতে পারে। তাদের হাত কেটে দেওয়া হবে, যে হাত দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করবে। আমার দেশের নাগরিকের নিরাপত্তা যারা নিশ্চিত করতে পারে না, যারা বিগত 15 বছরে অবুদ্ধ, ক্ষুধার্ত, নেকড়ে, জন্তু, জানোয়ারের মতো জনগণকে দুঃখ দুঃখে শেষ করতে চেয়েছে, এই জনগণ আজ প্রত্যন্ত অঞ্চলে ফেসে উঠেছে। কোন চাঁদাবাজের অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত হবে না। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যে দুর্নীতি এই বাংলাদেশে হয়, শেখ হাসিনা কিছু উন্নয়ন করছে, জনগণকে ভিখারিতে পরিণত করেছে। 6 কোটি মানুষ এখন দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের দৈনিক চাহিদা তারা পূরণ করতে পারে না। এদেশে যা বাজেট হয়, আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই সরকার যোগ বিয়োগ করে $234 বিলিয়ন বের করেছে, যেটা এদেশ থেকে শুধু আওয়ামী লীগ পাচার করছে। দুর্নীতি অন্য বিষয়, শুধু পাচার করছে $234 বিলিয়ন। এই টাকাটা যদি দেশে থাকতো তাহলে বাংলাদেশের 7 বছরের ডেভেলপমেন্ট বাজেট করা সম্ভব ছিল। তার মানে এই টাকাটা থাকলে এদেশের 6 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করে, 30 লক্ষ শিক্ষিত যুবক যে বেকার অবস্থায় বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বেকারত্ব গোছা আর দারিদ্র বিমোচনের জন্য 1 বছরের বেশি সময় লাগার কথা না। জামাত ইসলামী তাই প্রতিশ্রুতি দিয়েছে, আমরা কোন ফ্যামিলি কার্ড দিয়ে আর প্রতারণা করব না। কারণ তোমরা 2001 সালে নির্বাচনী ইশতেহারে তোমরা বলেছিলা বেকার ভাতা দেবা, তোমরা কথা রাখো নাই। স্বাস্থ্য বীমা করে দেবা, কথা রাখো নাই। ঋণগ্রস্ত কৃষকের 5,000 টাকা সুদ সহ মওকুফ করে দিবা,
হয় নাই। তাদের বিরুদ্ধে কথা বলে ৭১ নিয়ে এসে জাতির মধ্যে বিভাজন ছাড়া, পুরাতন মিথ্যাচার করা ছাড়া তাদের হাতে আর কোনো হাতিয়ার নাই। তাই প্রশ্ন পড়া সেই ইতিহাসের বাজাদারি যারা আমাদেরকে বলে রাজাকার, তার বাপ দাদারাও ছিল রাজাকার, তাদেরকে এটা খুঁজে দেখতে বলে। সুতরাং আমরা বলতে চাই, এ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ করার জন্য জামাত ইসলামের কোনো বিকল্প এই বাংলাদেশে নাই। দাঁড়িপাল্লার যে রব উঠেছে, নগর শহর গ্রাম ঘাট বন্দরে মানুষের কর্ণ কুয়ারে এখন যে ইনসাফের কথা বলবেন, আর কোন খুনি সন্ত্রাসী চাঁদাবাজিদের পুনর্বাসন করলে ভোট আপনার একটি আমানত, আপনিও আল্লাহর কাছে দায়ী হবেন। ভোট দিয়ে যদি সন্ত্রাসীকে নিযুক্ত করেন, নির্বাচিত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকবে। টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে, আমরা বলছি এই টাকা হালাল, আপনি নেবেন, সমস্যা নাই। কারণ এই টাকা হচ্ছে চাঁদাবাজির টাকা। ওরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করবে, এগুলো শয়তানও বিশ্বাস করে না। শয়তানও এটা শুনলে হাসে, কারণ তারা এই ক্ষমতার লোভ ছাড়া দ্বিতীয় কোনো অপশন তাদের হাতে নাই।